আমি আমার সমর্থনকারী এসে বসেছিলাম, আরেকটি পক্ষ মেয়র ক্যান্ডিডেট নিজে আমাদের উপরে হামলা চালিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সামনেই দুই মেয়র প্রার্থী রফিকুল ইসলাম ও দেওয়ান আবুল বাশার বাদশার সংঘর্ষ ঘটে। এ সময় এক পর্যায়ে তারা উপজেলা সম্মেলন কক্ষের দরজা জানালা ভাঙচুর ও চেয়ার ছোড়াছুড়ি করে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই তো একটু ধাক্কাধাক্কি হয়েছে, বিশেষ তেমন কিছু হয়নি। অবশ্য যেখানে মেয়ররা বসার কথা সেখানে আইসা রিফিউজি বসে রয়েছে। আমি বললাম যে প্রার্থী বসুক, তোমরা চেয়ার ছাড়ো, না তার চেয়ার ছাড়বে না, এই নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে আর কি। সোমবার বেলা 11টার দিকে রূপগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল বাশার বাদশাকে ও রফিকুল ইসলামকে মৌখিকভাবে সতর্ক করেছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ। আমরা চেষ্টা করেছি তাদেরকে নিবৃত্ত করার জন্য, যেহেতু এটা আমাদের সম্মুখে ঘটেছে এবং প্রারম্ভিক অবস্থায় আছে, আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি এবং পরবর্তীতে যদি তারপরেও ওনারা করে আমরা কঠোর হস্তে দমন করব। সরজমিনে গিয়ে দেখা যায় সোমবার উপজেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করছিলেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় আবুল বাশার বাদশার লোকজন নিয়ে সম্মেলন কক্ষে প্রবেশ করে। সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সম্মেলন কক্ষে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের মধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও চেয়ার ছোড়াছুড়ি হয়। আমরা আশা রাখি যে কাঞ্চন পৌরসভা নির্বাচনটি একটি গ্রহণযোগ্য এবং একেবারেই নিরপেক্ষ নির্বাচন হবে। এই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে আমি ওসি হিসেবে এটাই বলতে চাই, কোনো প্রকার কোনো অন্যায় অপরাধ অথবা কোনো ধরনের হুমকি ধুমকি এটা বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে আমরা এলাকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমরা বদ্ধপরিকর।